সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তেল পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কবুতর রান্না করুন। এই জায়গায় মরিচের খাচ্ছি, ধনিয়া খাচ্ছি, হলুদের খাচ্ছি, আর দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম। ভালো করে লাল করে তারপর মশলাটা। এই জায়গায় কবুতরটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই জায়গায় 2টা কবুতর আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তো লবণটা একটু দিয়ে দেব, সামান্য করে লবণটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি দেব। পেঁয়াজটা লাল লাল হয়েছে, আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য একটু পানি আমি মশলাটা দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, আমি কবুতরের মশলা দিয়ে দেব। জিরাটা আমি তেলে ফাঁকি করে দিয়ে দেবো উপরে। একটা ঢাকনা দিয়ে রেখে দেবো। আমি একটু লাড়াচাড়া করে দেব। কাঁচামরিচটা আমি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, দেখেন তেলটা বের হয়েছে। আমি পানিটা দিয়ে দেবো। আমি আরেকটা মশলা অ্যাড করছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার মতো ঘরে রান্না করে এভাবে খেলে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। পানিটা দিয়ে দিলাম, আর পানি দিব না, একটু পানি রাখুন। আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। বলক হয়ে পড়ছে, আমি একটু লাড়াচাড়া দেবো না। তরকারিটা হয়ে গেলে উপরে জিরা দিয়ে দেবো। এই তো আমার তরকারিটা হয়েছে, আমি জিরাটা দিয়ে দেবো। জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। তরকারিটা হয়ে গেছে, আমি একটা বাটিতে বেড়ে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখেন কত সুন্দর মাশাআল্লাহ কালারটা হয়েছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে সুযোগ করে দিবেন। আর আমার রেসিপিটা ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট জানাইবেন কবুতরের মাংসটা কেমন হয়েছে। ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।